हाई फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল রথযাত্রা আর এখন বাজে 4:30। হ্যাঁ, বিকেল 4:30। আর 4:30-র মধ্যে আমি রেডি হয়ে গেছি আর ওইদিকে মাও রেডি হয়ে গেছে। আজকে প্রথমে আমি আর মা দুজনে মিলে যাব রথ দেখতে। অবশ্যই সেটা আমাদের বেহালা শখের বাজারে। সেই জন্য রেডি সেডি হয়ে আমি আর মা দুজনেই বেরিয়ে পড়লাম। এই যে দেখো, যেতে যেতে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা নিশ্চয়ই তোমাদের চেনা। হ্যাঁ, এটা হচ্ছে যে বরিশার সব থেকে বেহালার সব থেকে জনপ্রিয় জায়গা বারো মন্দির। তো হাঁটতে হাঁটতে ওই যে দেখা যাচ্ছে দূরে কিন্তু মেলা বসেছে। হ্যাঁ, আমাদের এই মাঠটার নাম চণ্ডী মাঠ। তো এই চণ্ডী মাঠে কিন্তু বেশ ঘন ঘন নানা রকমের মেলা বসে, যেটা কিন্তু খুব ভালো লাগে। এই কয়েকদিন আগেই কিন্তু বেশ বড় একটা মেলা বসেছিল। সেখানে কিন্তু নন্দিনীদি, ডিবাপি আরও অনেক বেশ ভালো ভালো খাবারের স্টলও বসেছিল। আর অনেক ফেমাস ভাইরাল বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের মানুষজনও এসেছিল। আর এখানে তো জানোই এই চণ্ডী মাঠে কিন্তু ভীষণ বড় করে চণ্ডী মেলা হয়। তবে যেহেতু আজকে জলও পড়ছে গুড়ি গুড়ি মাঝে মধ্যে, আর সেই জন্য প্রথমে আমরা চলে গেলাম একেবারে রথ দেখার জন্য শখের বাজারে। তাই আর এখন মেলাটা ঘুরলাম না, ফেরার পথে মেলায় ঢুকবো এটাই ঠিক করে সামনের দিকে এগিয়ে গেলাম। কিন্তু আজকে কি হয়েছে জানো, আগের বছরে আগের 2 বছরে আমরা ভীষণ আগেই গিয়েছিলাম, ভীষণ আগে ঠিকঠাক টাইমেই গিয়েছিলাম। তবে এবছরে বৃষ্টির কারণে রথটা একটু আগে বেরিয়ে গেছে। সেই কারণে আমরা শখের বাজারে যাওয়ার আগেই দেখলাম অনেক মানুষ এই মেলার দিকে ফিরে আসছে। তো একজনকে জিজ্ঞেস করাতে বললো, হ্যাঁ, রথ তো শখের বাজার থেকে সামান্য একটু এগিয়ে গেছে। আর এই কথা শোনা মাত্র মার আমি তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে দেখলাম না, রথটা বেশি দূরে যায়নি, একটু সামান্য এগিয়ে গেছে। কিন্তু হলে কি হবে, ভীষণই ভিড়। সত্যি কথা বলতে আমি এই রকম রথ কিন্তু আগে দেখিনি। বিভিন্ন রকমের প্রসেশন করে এই রথযাত্রাটা এখান থেকে পাস হয়। তবে আমরা যেহেতু একদম লাস্টের দিকে পড়ে গেছি, সেই জন্য সামনের যে প্রসেশনগুলো হয় সেইগুলো দেখা হয়নি, তাই শুধু রথটাই দেখব। তাই একটু এগিয়ে গিয়েছিলাম। আর এই প্রসেশনের জন্য কিন্তু রাস্তায় অনেক মানুষ জমা হয়েছে। দেখতেই পাচ্ছ ভিড়ে কিন্তু একেবারে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। এই সামান্য একটু রাস্তাটা পার হতেই কিন্তু অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক, রথ দেখতে এসেছি, প্রভু জগন্নাথের দর্শনও পেয়ে গেছি। আরে দেখি ঠাকুরমশাই জগন্নাথের প্রসাদ দিচ্ছেন নিজে হাত বাড়িয়ে। তাই সকলের মতো আমিও হাত বাড়ালাম, আর হাতে কিন্তু একটা বাতাসাও চলে এসেছে। তো যাই হোক, প্রসাদটা খেয়ে নিলাম। তারপর একটু এগিয়ে গিয়ে রথের দড়ি ধরে টানলাম। এই রথের দড়ি ধরার সৌভাগ্য কিন্তু সকলের হয় না, আর এটা কিন্তু অনেক পুণ্যের। আর এখানে তো দেখছই ঠাকুরমশাই কিন্তু সেই অনেকক্ষণ ধরেই নানা রকমের ফল ও বাতাসা আরও অনেক কিছু প্রসাদ সকলকে যতটুকু সম্ভব বিলি করছে। আর সকলেও কিন্তু বেশ ভালো রকম ভিড় জমিয়েছে। তো যাই হোক, আমি আর বেশি এগোইনি, কেননা এর বেশি এগিয়ে গেলে আমাকে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, আমি একটু দূর থেকেই প্রভু জগন্নাথের দর্শন করলাম, তার সাথে পুরো রথটাও তারাও তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি। তোমরা একটু মন ভরে জগন্নাথের দর্শনটা করে নাও। আমরা আর এগিয়ে গেলাম না, এখানেই দাঁড়িয়ে পড়লাম।
আর যেন মনটা না একটু কেমন কেমনও হচ্ছিল যে এই প্রসেশনগুলো দেখা হলো না। তাই মা বললো দাঁড়াও, আবার তো ওই দিক দিয়ে ঘুরে আসবে, তাহলে তখনই নয় দেখিয়ে নিও। তো ভাবলাম হ্যাঁ দেখাই যেতে পারে। একটু আমরা ওয়েট করলাম, প্রায় ওই 15-20 মিনিটের মতো, কেননা সামনের ওই চৌরাস্তা থেকে ঘুরে আসতে একটু তো টাইম লাগবে বলো। আর তার সাথে না একটু ভয়ও ছিলাম যে আকাশটা মাঝে মধ্যেই যা মেঘলা করে আসছে, এই না বৃষ্টি হলে হয়। যদিও ছাতার সঙ্গে ছিল। যাই হোক, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে দেখি রথ আসছে, আর সামনে কিন্তু নানা রকমের প্রসেশনগুলো আসছে। তোমরা দেখতে থাকো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। নানা রকমের ব্যান্ড পার্টি এবং নানা ধরনের বিভিন্ন ড্রেস আপের মধ্যে বাজনা, বেশ ভালোই তো লাগে। সত্যি কথা বলতে আমি আবারও একবার এই কথাটা বলছি, এইরকমভাবে রথযাত্রা আমি এর আগে কোনো দিনও দেখিনি। হ্যাঁ, আমার মামার বাড়িতে রথযাত্রা হয়, সেটাই কিন্তু রাস্তার দুধারে ভীষণ মেলা হয়। মানে ওই রথের মেলা, মানে রথের যে এত বড় মেলা হয় সেটা যেমন আমি ওখানে দেখিনি, তবে এইরকমভাবে যে এইরকম প্রসেশন করে রথযাত্রা হয় সেটাও আমি আগে দেখিনি। সেটা আমি আমার এই শ্বশুর বাড়িতে এসেই দেখলাম। তো যাই হোক, এবার তোমরা দেখতে থাকো, আর আমি কিন্তু একটু চুপ হয়ে যাচ্ছি, কেমন?
পথের মাঝে মরে গিয়ে রয়েছে সামনে দাঁড়াবে তখন রয়েছে চরিত্র
লাগলো বলো তোমাদের এই রথযাত্রাটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জয় জগন্নাথ। তারপরে মার আমি বাড়ির দিকে আসছি। মেলাতে ঢুকবো বলেছিলাম, বরমাসি অফিস করে আসবে মেলাতে, তাই একেবারে আবারও বরমশাইয়ের সাথেই আসবো, তাই আর এখন মেলাতে ঢুকলাম না। তাই মার আমি বাড়ির দিকেই রওনা দিচ্ছি। দেখি আরও একটা রথ আসছে। এই রথটা এবছরে প্রথম দেখলাম, মানে এটা আগে আসতো না এই রাস্তাতে। এটা হচ্ছে যে বেহালার রথ, আর আগেরটা গেল বরিশার রথ। তো যাই হোক, এই রথটাও বেশ ভালো লাগলো দেখতে। পাবো না করে করে দুটো রথের কিন্তু দর্শন পেয়ে গেলাম। তাই ভগবান তার নিজের চোখে কোনো পলক রাখেনি, অপলক দৃষ্টিতে আপনাকে দর্শন করছে, আপনাদের দর্শন করছে, আর ভগবান খুশি হচ্ছে। কারণ ভগবান বলছে এদেরকে দর্শন করে আমি অত্যন্ত আনন্দিত। হরে কৃষ্ণ। সুভদ্রা মহারাজ এই রথটা দেখে আমি আর মা কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম। তারপরে বাড়িতে গিয়ে আবারও 7:30টার সময় বরমশাইয়ের সঙ্গে মেলাতে আসি, সেই আবারও চণ্ডী মাঠে। এই মাঠে কিন্তু ওই যে বললাম ভীষণই মেলা বসেছে, আর বৃষ্টি হচ্ছিল বলে ভাবছিলাম আসবো না। বরমশাই বললো চলো, বৃষ্টি তো হচ্ছে, থেমে যাচ্ছে, ছাতা নিয়ে গেলে কিচ্ছু হবে না। আর মেলাতে দেখবি গিয়ে অনেক লোকজনও আছে। তো দেখলাম হ্যাঁ, বৃষ্টি হলেও কি হবে, মেলাতে কিন্তু ভিড়ের শেষ নেই, সেই ঠেলাঠেলি আছে। তো যাই হোক, গিয়ে একটু দোকানদানিগুলো ঘুরলাম। জানোই তো মেলার মধ্যে শুধু মেয়েদের সাজগোজের দোকান আর বিভিন্ন রকম রকমারি জিনিসের, ঘর সাজানো, বিশেষ করে রান্নাঘরের জিনিসের দোকানেই ভোগ। আর এইসব দোকানগুলোতে ভিড় তো হবেই বলো। তো এখান থেকে আমিও জাস্ট ওই দুটো ক্লিপ কিনলাম, কারণ বেশি কিছু এই মেলাতে আমার কেনার ছিল না। আমি ওয়েট করে আছি চণ্ডী মেলায়, কারণ ওইখানে কিন্তু অনেক রকমের জিনিস আসে আর অনেক মেলা বসে। তো যাই হোক, এখানের দোকানদানিগুলো দেখলাম। আর মেলার মধ্যে যেন আমার সব থেকে কোন জিনিসটা পছন্দের, মেলার মধ্যে আমার ওই যে নানা রকমের রাইড থাকে, যেমন ওই ডিস্কো বলে, তারপর নাগরদোলা বলে, এই ধরনের রাইডগুলো ভীষণই পছন্দের। কিন্তু আমার বরমশাই ওঠে না, ওর গা গোলায়। তবুও মাঝে আমি একবার দুবার ভীষণই জোর করে তুলেছিলাম, কিন্তু এই যে এখন একা উঠবো সেই জন্য আর ওঠাই হয় না। তবে হ্যাঁ, যখনই আমি কোনো চান্স পাই কোনো মেলাতে গিয়ে, যদি কেউ একজন ওঠে আমাদের রিলেটিভের মধ্যে, আমি কিন্তু তার সঙ্গে এইরকম রাইডে উঠে পড়ি, তো মিস করা যায় না। তারপরেই সব বিভিন্ন রকমারি লটারি টাইপের এই দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। এরপর শুধুই এই দোকানদানিগুলো ঘুরে, মেলাটা ঘুরে আর টুকিটাকি কিছু খাবার খেয়ে আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ রাতটাও হয়ে গিয়েছিল ওই 8:30 পৌনে 9টার মতো, আর বৃষ্টিটাও জোরে আসছিল। তাই ভাবলাম জোরে বৃষ্টি আসার আগে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যাক। তো আজকের এই রথের মেলার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এই রকম ধরনের নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।